জীবনে ভালোবাসার জন্য সঙ্গ সাহচর্যের প্রয়োজন। বিয়ে হলো দুটি মানুষের বন্ধন। স্বামী এবং স্ত্রী শুধুমাত্র জীবনসঙ্গী নয়, সেরা বন্ধুও, যার প্রতিটি আনন্দ এবং দুঃখ একসাথে ভাগ করে নেয়। যেখানে ভালোবাসা, শ্রদ্ধা এবং বিশ্বাস একসাথে থাকে, সেই প্রেমময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নাম স্বামী স্ত্রী। কিন্তু স্বামী স্ত্রীর এই সম্পর্ক সব সময় মধুময় হয় না। স্বামী স্ত্রীর মনের অমিল হলে ঘরে ঘরে আগুন জ্বলে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সুখের সংসার তখন সবচেয়ে বিষাক্ত নরক হয়ে ওঠে। সেই নরক থেকে বাঁচতে স্বামী স্ত্রী তখন নানা রকম কাণ্ড করে। তবে সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতে ঘটেছে খুবই আজব এক ঘটনা। স্বামীদের অত্যাচার নির্যাতনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে দুই নারী একে অপরকে বিয়ে করে বসেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের যোগীরাজ্য উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। একে অপরকে বিয়ে করা স্বামী অতিষ্ঠ ওই দুই নারীর নাম কবিতা এবং গুঞ্জা। কবিতা এবং গুঞ্জা দুজনেই ছিলেন পৃথক দুই ব্যক্তির স্ত্রী। দুজনেই থাকেন ভিন্ন ভিন্ন জায়গায়। দুজনেই যার যার স্বামীর হাতে অত্যাচারিত ছিলেন। দুজনের স্বামী ছিলেন মাদকাসক্ত। মাদকাসক্ত এবং অত্যাচারী স্বামীদের সংসার করতে করতে অতিষ্ঠ হয়ে পড়েন তারা। অবশেষে এই অবস্থা থেকে মুক্তি পেতে বাকি জীবন একে অপরের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন তারা। বেছে নেন দুজন দুজনকে বিয়ে করার পথ। আর এই অভিনব ঘটনায় তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নবদম্পতি কবিতার গুঞ্জা দুজনের স্বামী ছিলেন ভয়ঙ্কর মাদকাসক্ত। দিনের পর দিন মদ খেয়ে বাড়ি ফিরে তাদের উপর অত্যাচার করতেন। নিত্য অশান্তি লেগেই থাকতো সংসারে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে প্রথম কবিতা এবং গুঞ্জার আলাপ হয়। একে অপরের সাথে পরিচিত হয়ে জানতে পারেন দুজনেরই ভাগ্য একই রকম। একইভাবে দুজনেই মদ্যপ স্বামীদের অত্যাচারে অতিষ্ঠ। পারিবারিক পরিস্থিতি কবিতা এবং গুঞ্জাকে আরো কাছে নিয়ে আসে। ক্রমে গাঢ় হয় তাদের বন্ধুত্ব। দীর্ঘ 6 বছর এভাবে চলার পর একে অপরকে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। বাড়ি থেকে বেরিয়ে গোরক্ষপুরের ছোট কাশী মন্দিরে গিয়ে কবিতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন গুঞ্জা। এরপর মালা বদল করেন, ঘোরেন 7 পাক। মন্দিরের পুরোহিত জানিয়েছেন, দুই মহিলা নিজেদের মতো মন্দিরে এসেছিলেন। নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করে ধীরে সুস্থে আবার মন্দির থেকে চলে যান। অনন্যা, বাংলাদেশ প্রতিদিন।